নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব এই যে ফুলকপির রসা। আজ শীতকাল শুরু হয়ে গেছে, শীতকালীন সবজি তো এখন রান্না হবে। ফুলকপির রসা করব, ঝিঙে পোস্ত করব, আর এখানে এই যে মূলো শাক আছে, মূলো শাক ভাজা করব। তো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন আমি তরকারি কেটে নেব। ফুলকপিটা এখন কেটে নেব। এই ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রসা রান্না করব। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। ফুলকপি তো সব কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। আলু সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, কপির পাশেই রাখবো। ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙে সব এরকম করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কাটবো। ঝিঙেগুলো একদম টাটকা, কচি কচি। এই কচি ঝিঙে পোস্ত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। একদম টাটকা ঝিঙে। এই একইভাবে সব ঝিঙে কেটে নেব। এই মূলো শাক ভাজা করব, শাকগুলো বেছে নেব, শুধু এই পাতাগুলো নেব। এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে এনে ছোট ছোট করে কেটে নেব। মূলো শাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার কেটে দেব। ছোট ছোট করে কেটে নেব। এই একইভাবে বাকি শাকগুলো কেটে নেব।
মূলো শাক তো সব কুচানো হয়ে গেছে, এবার শাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এইভাবে থাক, পরে চটকিয়ে রস বের করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেবো। সর্ষের তেল, ফুলকপির রসা করব তাই ফোড়ন করে নেব। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ওটা পাঁচফোড়ন। ফোড়ন করে নিয়েছি, কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ফুলকপি একটু নেড়ে নেড়ে ভেজে নেব। ফুলকপি আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কিছু গুঁড়ো মশলা দেবো। চেরা লঙ্কা, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, অল্প গোলমরিচের গুঁড়ি, আর দেবো চিকেন মশলা। এই চিকেন মশলাই ফুলকপির রসায় দারুণ একটা স্বাদ আসবে। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেবো। জল, এবার ভালো করে জাল দিয়ে নেব। ফুলকপির রসায় একটু চিনি দেব, আর একটু ম্যাগি মশলা দেব। এবার ভালো করে জাল দিয়ে নেব। ফুলকপির রসা তো প্রায় রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তিতে এইভাবে একটু নেড়ে নেড়ে ভেঙে ভেঙে দেবো। দারুণ স্বাদের একটা ফুলকপির রসা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝিঙে পোস্তর জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সর্ষের তেল, পোস্ত রান্না মানেই কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দেব। কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার একটু ঢেকে দেব। ঝিঙে পোস্তর জন্য মশলা বেটে নেব। পোস্ত, গোটা জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকনা তুলে নেব। ঝিঙে প্রায় কষানো হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প কিছু জিরে আছে, বাটা দিয়ে দেবো। এবার একটু জল দেব। জল, এবার আবারও ঢেকে দেব। ঢেকে একটু ফুটিয়ে নামিয়ে দেবো।
ঢাকনা তুলে নেব। ঝিঙে পোস্ত রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝিঙে পোস্ত নামিয়ে নেব। মূলো শাকে তখন লবণ দিয়ে দিয়েছিলাম, মূলো শাক কতটা কমে গেছে। এখন একটু চটকিয়ে রস বের করে নেব। এইভাবে চটকিয়ে এই রসটা বের করে ফেলে দেবো, আর এই শাক কটা ভেজে নেব। মূলো শাকের জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, রাঁধুনি ফোড়ন, রসুন, চেরা কাঁচা লঙ্কা, শাক, মূলো শাক, লবণ, হলুদ গুঁড়ো, শাক একটু ঢেকে ঢেকে এবার ভেজে নেব। তুলে নেব। শাক এবার ভালো করে ভেজে নেব। মূলো শাকটা ভাজা হয়ে গেছে, উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। মূলো শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, পুরো 3টে রান্নাই তো দেখলেন। 3টে রান্না কিন্তু খেতে খুবই সুন্দর। মূলো শাক ভাজা, ঝিঙে পোস্ত আর ফুলকপির রসা। আজকের রান্না খুবই কম সময়ের মধ্যে এবং তাড়াতাড়ি রান্নাগুলো হয়েছে। তা প্রথমে শাক ভাজা খেতে হবে। ঝিঙে পোস্ত, এইভাবে বাড়িতে ঝিঙে পোস্ত করে খাবেন, খুবই ভালো খেতে পারবেন। আর এই ফুলকপির রসা তো হাত চেটে পুটে খাবেন, এত ভালো হয়েছে। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।